হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ে চতুর্থ স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুলের প্রশ্নগুলি। যারা চ্যানেলটিতে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, পুরোনো লাইক এবং শেয়ার করতে ভুলো না। চলো দেখা যাক কী কী কোশ্চেন দেওয়া রয়েছে এই স্কুলটিতে, বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুলটিতে কী কী প্রশ্ন দেওয়া রয়েছে। এর একের থেকে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে, এর একের থেকে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে যেটা সঠিক হবে সেই উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন এ দেবপাল, বি জয়নাগ, সি রুদ্রক, ডি বিজয়ালয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি রুদ্রক। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন সি রুদ্রক। একের দুয়ের দাগে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার চিরুটির বর্তমান নাম এ সুবর্ণরেখা, বি সুবর্ণশ্রী, সি কর্ণফুলী, ডি কর্ণ সুবর্ণ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি কর্ণ সুবর্ণ। মুর্শিদাবাদ জেলার চিরুটির বর্তমান নাম ডি কর্ণ সুবর্ণ। একের তিনের দাগে বলা হয়েছে বঙ্গ ছিল প্রাচীন বাংলার একটি এ জনপদ, বি দেশ, সি রাজধানী, ডি ভুক্তি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ জনপদ। বঙ্গ ছিল প্রাচীন বাংলার একটি এ জনপদ। একের চারের দাগে বলা হয়েছে কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন এ মিনহাজি সিরাজ, বি আল বিরুনি, সি ইবন বতুতা, ডি ফিরদৌসি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি আল বিরুনি। কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন বি আল বিরুনি। একের পাঁচের দাগে বলা হয়েছে চোল রাজ্য বিখ্যাত ছিল এ মৃৎশিল্পে, বি ব্রোঞ্জ হস্তশিল্পে, সি লৌহ ইস্পাত শিল্পে, ডি তাঁত শিল্পে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি ব্রোঞ্জ হস্তশিল্পে। চোল রাজ্য বিখ্যাত ছিল বি ব্রোঞ্জ হস্তশিল্পে। চোল রাজ্য বিখ্যাত ছিল বি ব্রোঞ্জ হস্তশিল্পে। একের ছয় থেকে বলা হয়েছে জয়দেব রচনা করেন এই গীতগোবিন্দ কাব্য, বি মহাভারত, সি রামায়ণ, ডি প্রবন্ধ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই গীতগোবিন্দ কাব্য। জয়দেব রচনা করেন এই গীতগোবিন্দ কাব্য। আমাকে রামায়ণ এবং মহাভারতকে রচনা করেছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। দুয়ের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুয়ের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দুয়ের একের দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগে কি বলা হয়েছে না শূন্যস্থান পূরণ করো। রামপালের রাজধানী ছিল ড্যাশ। রামপালের রাজধানী ছিল রমাবতী। রামপালের রাজধানী কি ছিল না রমাবতী। দুয়ের দাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। দুয়ের দাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? না হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। তিনের দাগে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও। সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? না হর্ষবর্ধনের উপাধি ছিল সকলোত্তর পথনাথ। একের পাঁচের দাগে বলা হয়েছে বেমানান শব্দটি খুঁজে বের করো। বেমানান শব্দটি খুঁজে বের করো। দিব্যক, রুদ্রক, ভীম, অশোক, এই চারটির মধ্যে যেটা বেমানান সেটার নিচে দাগ দিতে বলা হয়েছে। তো এখানে অশোক হচ্ছে বেমানান। দিব্যক, রুদ্রক, ভীম এরা সবাই কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল, অশোক নয়। তো এখানে অশোক হয়ে যাচ্ছে আলাদা। তিনের দাগে বলা হয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যের মধ্যে। দিনের এতে বলা হয়েছে দিনের একের থেকে বলা হয়েছে ব্রহ্মদেবের ব্যবস্থা বলতে কী বোঝো? ব্রহ্মদেবের ব্যবস্থা বলতে কী বোঝো? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 57 পেজে। রায়মার্টিন সহায়িকা 57 পেজে। দুয়ের দাগে বলা হয়েছে সমতল বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায়? সমতল বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায়? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 28 নম্বর পেজে এবং টেস্টের 10 নম্বর পেজে। তিনের দাগে বলা হয়েছে আরব কাদের বলা হয়? বেদুইন কারা? আরব কাদের বলা হয়? বেদুইন কারা? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 31 নম্বর পেজে। চারের থেকে বলা হচ্ছে পঞ্চরত্ন কাদের বলা হয়? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 60 পেজে। রায়মার্টিন সহায়িকার 60 পেজে। চারের থেকে বলা হয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যের মধ্যে। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে। চারের একের থেকে বলা হয়েছে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণের তাৎপর্য কী? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণের তাৎপর্য কী? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 30 নম্বর পেজে। রায়মার্টিন সহায়িকার 30 নম্বর পেজে। দুয়ের দাগে বলা হয়েছে চোল শাসন ব্যবস্থা উড়ো নাড়ুকে এদের কাজ কি? চোল শাসন ব্যবস্থা উড়ো নাড়ুকে এদের কাজ কি ছিল? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 57 পেজে। তিনের দাগে বলা হয়েছে হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন? হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 32 পেজে। চারের থেকে বলা হয়েছে পাল ও সেন যুগে বাংলার প্রধান উৎপন্ন ফসল কী কী ছিল এবং সেই ফসলগুলো কোনটি কোনটি এখনও চাষ করা হয়? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 58 পেজে। রায়মার্টিন সহায়িকার 58 পেজে এটা আমরা সঠিক উত্তর পেয়ে যাবো। পাঁচের থেকে বলা হয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যের মধ্যে। নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যের মধ্যে। পাঁচের একের থেকে বলা হয়েছে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কী ছিল? ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কী ছিল? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 20 পেজে। দুয়ের থেকে বলা হয়েছে শশাঙ্ক বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। শশাঙ্ক বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 18 নম্বর পেজে এবং টেস্টে 12 নম্বর পেজে।
5-এর 3-এর দাগে বলা আছে পাল ও সেনযুগ সমাজ ও ধর্মের পরিচয় দাও। পাল ও সেনযুগ সমাজ ও ধর্মের পরিচয় দাও। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটি সরকার 53 পেজে। 5-এর 4-এর দাগে বলা আছে বিক্রমশিলা মহাবীরের পরিচয় দাও। বিক্রমশিলা মহাবীরের পরিচয় দাও। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটি সরকার 54 পেজে এবং টেক্সটের 34 পেজে। রায়মাটি সরকার 54 পেজে এবং টেক্সটের 34 পেজে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের আমার আলোচনা ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না চ্যানেলটিকে। যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী স্কুলগুলোর ভিডিও পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করলাম, কাল আবার দেখা হবে নতুন আরেকটি স্কুলের আলোচনা নিয়ে। তোমরা যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নাহলে পরবর্তী স্কুলগুলোর আলোচনা পেতে তোমাদের অসুবিধা হবে। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হবে পরবর্তী আরেকটি স্কুলের আলোচনা নিয়ে।